না, এই জায়গাটা যে কত সুন্দর আপনি না আসলে বুঝবেন না। এটা হচ্ছে একটা লেক যেটা সারা শহর জুড়ে বিস্তৃত। And এটা হচ্ছে একটা ড্যামের মতো ছোট। অ্যান্ড দেন হচ্ছে এখানে মানুষ মাছ ধরতেছে, এখানে অনেক মানুষ মাছ ধরতেছিল। আমরা এখানে আসছি, এসে ব্যাগ রাখছি, এখন এখানে বসে একটু আড্ডা দিব। এদিকে একটা ব্রিজ আর উপরে অনেকগুলা বেঞ্চ দেয়া। এটা হচ্ছে ছোট একটা জায়গা, কিন্তু এখানে হচ্ছে সাইকেলের জন্য। আর মেইন রোড হচ্ছে ওই সাইডে। জায়গাটা অনেক ভীষণ সুন্দর। হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা বিদেশে পড়াশোনা করার জন্য চিন্তা ভাবনা করতেছ এবং তোমাদের মাথায় আসতেছে যে অ্যাব্রোডে মুভ হওয়ার আগে তোমাদের কোন কোন স্কিলগুলোতে হচ্ছে ওয়ার্কআউট করা উচিত, বা কোন স্কিলগুলো তোমাদের বাংলাদেশ থেকে শিখে আসা উচিত, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সাইকেলিং। তোমার যদি হচ্ছে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকে, সেটা তোমাকে বিদেশে অনেক কাজে দিবে। তুমি যদি মোটর বাইক চালাইতে পারো, দেন দ্যাট ইজ ভেরি গুড ফর ইউ। কিন্তু তোমার যদি দুইটার মধ্যে কোনোটাই না হয়, দেন অ্যাটলিস্ট সাইকেল চালানোটা তুমি শিখে তারপর অ্যাব্রডে আসবা। এটা যেমন তোমার আর্নিংয়ে হেল্প করবে, পাশাপাশি তোমার যখন বোরিং ফিল হবে, তুমি চাইলেই সাইকেল নিয়ে যে কোনো একটা জায়গায় চলে যেতে পারবা ঘোরার জন্য। এটা তোমার ফিজিক্যাল ফিটনেসেও অনেক কাজে দিবে। অ্যান্ড স্পেশালি তুমি যদি ইউরোপে আসো বা হচ্ছে চায়নায় যাও, তুমি দেখতে পারবা ওইখানে মোটর বাইকের থেকে বেশি সাইকেল ইউজ হয়। স্পেশালি ইউরোপে তো হচ্ছে সাইকেল তুমি সব জায়গায় দেখতে পারবা, জোয়ান থেকে বুড়ো সবাই সাইকেল ব্যবহার করে। ইন মাই কেস, আমি তখন ইতালিতে নতুন নতুন আসছি, সো আমার কাছে একটা নর্মাল সাইকেল ছিল, বাট আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট। মানুষজন, আমার বন্ধুবান্ধব স্পেশালি বাংলাদেশে যারা আছে, তারা 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হচ্ছে একটা মোটর বাইক কিনে, অ্যান্ড তারা অনেক খুশি হয়ে যায়। বাট এর থেকেও বেশি খুশি আমি হয়েছিলাম যখন আমি এই সামান্য একটা নর্মাল সাইকেল কিনতে পারছি ইউরোপে। অ্যান্ড ইতালিতে হচ্ছে বা জার্মানিতে, নেদারল্যান্ড, ফিনল্যান্ড সব জায়গাতেই এরকম সাইকেল মোটামুটি ভালো এক্সপেন্সিভ হয়। বাংলাদেশে তুমি 5 থেকে 10,000 টাকার ভেতর একটা ভালো সাইকেল কিনতে পারবা। বাট ইতালিতে, স্পেশালি যেহেতু আমি ইতালিতে থাকি, সো ইতালিতে তোমরা যে সাইকেলটা দেখতে পাচ্ছ আমি চালাচ্ছি, এরকম একটা সাইকেল কিনতে হলেও তোমাকে 150 থেকে 200 ইউরো খরচ করতে হবে নতুন, যদি তুমি কিনতে চাও। ভিডিওগুলো 2022 সালে শ্যুট করা, তখন আমি ইতালিতে নতুন ছিলাম এবং ইউনিভার্সিটি ছিল সকালে, বিকেল টাইমে ফ্রি থাকতাম। সো আমি আর জসিম ভাই প্রায় সময় হচ্ছে সাইকেল নিয়ে ঘুরতে যেতাম। অ্যান্ড এই লোকেশনটা আমাদের অনেক পছন্দের একটা লোকেশন ছিল, কারণ ঠিক পরন্ত বিকেলে এই জায়গাটায় হচ্ছে আলোকিত থাকতো এবং একটা বাতাস থাকতো মৃদু। সেই সময়টাতে সাইকেল চালানোর যে ফিলিংস, সেটা বলে বোঝানো সম্ভব না, একমাত্র অনুভব করা যাবে। আমি যতই এক্সপ্লেন করি তোমরা সেই অনুভূতিটা বুঝতে পারবা না। আর আমরা প্রায় সময় হচ্ছে রেস দিতাম, যেমন এখন আমরা রেস করতেছি দুইজনে যে কে আগে যাইতে পারে। সো আমি বরাবরই ছিলাম যে হচ্ছে রেসে যখন যাই আমি সতর্ক থাকি। আমি খুব একটা হচ্ছে সেন্স হারাই না যে হ্যাঁ আমাকেই ফার্স্ট হইতে হবে এরকম কোনো কিছুই না, আমার নিজের সেফটি আগে। বাট জসিম ভাই সবসময় হচ্ছে মানে আমার আগে চলে যাইতো। অ্যান্ড উনি যখন সাইকেল চালায়, উনি অনেক বছর যাবৎ হচ্ছে সাইকেল চালায়, সো ওনার হচ্ছে এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি। এবং বাংলাদেশেও ওনার একটা রেসিং সাইকেল ছিল এরকম। এখন আমরা যে ট্র্যাক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা ট্রামের লাইন। সো তোমরা কখনোই এই ভুলটা করবে না, পুলিশ দেখলে হয়তো আমাদেরকে জরিমানাও করতে পারতো। এই লাইনটা দিয়ে একমাত্র ট্রাম চলাচল করবে। অ্যান্ড ইন কেস যদি কোনো হচ্ছে ইমার্জেন্সি হয়, দেন ট্রামের পরিবর্তে বাস এই রাস্তা দিয়ে চলাচল করে। বাট এই রাস্তাটা হচ্ছে মোটর বাইক বা সাইকেল কেউ ইউজ করতে পারবে না, পুলিশ দেখলে অবশ্যই জরিমানা করবে। অ্যান্ড সেফটিরও একটা বিষয় থাকে, কারণ হচ্ছে ট্রাম অনেক স্পিডে আসবে এবং আমরা হচ্ছে এই লাইন দিয়ে যাচ্ছি, হঠাৎ যদি আমাদের পেছনে ট্রাম চলে আসে, সো একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, বলা যায় না। বাট বোকামিটা আমরা করছিলাম, আমরা এই লাইন দিয়ে হচ্ছে রেসের কবলে পড়ে, যেহেতু আমরা একজনকে হচ্ছে ক্রস করা ট্রাই করতেছিলাম যে কে আগে যাইতে পারে। সো হচ্ছে আমরা এই রাস্তাটা বেছে নিছি। অ্যান্ড জসিম ভাই আমায় ক্রস করে একদম ডাইরেক্ট ট্রামের পাশ দিয়ে যাচ্ছে। অ্যান্ড আই ওয়াজ সো অ্যাফ্রিড দ্যাট টাইম, বাট স্টিল আমি নিজেকে ম্যানেজ করে আমিও হচ্ছে পার হয়ে যাচ্ছিলাম। বাট অ্যাট এ টাইম গিয়ে হচ্ছে আমরা থেমে গেছি, যখন দেখছে যে আমি পারতেছি না, তখন জসিম ভাই নিচ থেকে হচ্ছে থেমে গেছে। সো এখন হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যে এরিয়াটাতে থাকতাম এই এরিয়াটাও বেশ সুন্দর, খুব লাইভলি একটা এরিয়া ছিল।
অ্যান্ড ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, বিশেষ করে হচ্ছে আকাশ, আজকের ওয়েদারটা এত ভালো ছিল। অ্যান্ড আকাশটার দিকে তোমরা তাকাও, আম ড্যাম শিওর যে তোমরা যারা নেচার লাভার না তারাও হচ্ছে এই ওয়েদার এবং হচ্ছে এই সিনের প্রেমে পড়ে যাবা। ভিডিওটা যদি তোমরা এত দূর দেখে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড তোমাদেরকে গিফট হিসেবে আমি একটা সাজেশন দিব, খুব ভালো একটা আইডিয়া, যেটা তোমাদেরকে ইতালি আসার পর তোমাদের লাইফটা অনেক স্মুথ করে দিতে পারবে এবং তোমরা টাকাও খুব ভালো কামাইতে পারবা। প্রথমত, তোমরা যখন ইতালিতে আসবা তোমাদের হাতে দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে গ্লোভোর জন্য অ্যাপ্লাই করা, যেটা হচ্ছে ফুড ডেলিভারি জব। এখন তুমি সেটা দুইভাবে করতে পারো, একটা নর্মাল বাইসাইকেল দিয়ে, এবং সেটা দিয়ে করে তুমি কিছু টাকা জমাবা, এরপর হচ্ছে ইলেকট্রনিক বাইসাইকেল কিনবা, অথবা হচ্ছে তুমি টাকা ইনভেস্ট করে ইলেকট্রনিক বাইসাইকেল কিনবা। অ্যান্ড যত ভালো বাইসাইকেল, দ্যাট মিন্স তত বেশি ডেলিভারি দিতে পারবা কম সময়ে, অ্যান্ড তোমার র্যাঙ্কিংও বাড়বে, তুমি বেশি টাকা আর্ন করতে পারবা। সো ইন মাই কেস, আমার ক্ষেত্রে দ্বিতীয়টা হয়েছিল। আমি যখন ইতালিতে নতুন আসছি, আমি এরকম নর্মাল সাইকেল দিয়ে ফুড ডেলিভারি দিতাম। সো দেখা গেছে 3টা বা 4টা ডেলিভারি দেওয়ার পর আমি হয়ে যেতাম ক্লান্ত, অ্যান্ড দেন খুব বেশি ভালো পারফর্ম করতে পারতাম না, খুব বেশি ডেলিভারি দিতেও পারতাম না, সো ইনকামও হইতো কম। বাট আমার যে একটা অ্যাপ্লিকেন্ট সেতু নামে, সে কিন্তু এখানে আসার পর উইথিন 1 উইকের মধ্যে হচ্ছে সে ডেলিভারির আইডি পেয়ে গেছিলো, এবং সে ইলেকট্রনিক বাইসাইকেলও নিয়ে নিছে, এবং তার কিন্তু শুরু থেকেই ভালো ইনকাম চলতেছিল, কজ তার হচ্ছে ইলেকট্রনিক বাইসাইকেল আছে, সেটা দিয়ে সে বেশি ডেলিভারি দিতে পারে, যত বেশি ডেলিভারি তত বেশি ইনকাম। সো তোমরা যারা ইতালিতে আসবা, যদি তোমাদের কাছে এনাফ টাকা থাকে, দেন আই উইল রেকমেন্ড যে আসার পরই তোমরা ডেলিভারির জন্য ট্রাই করো। অ্যান্ড যদি আইডি হয়ে যায়, দেন তোমরা ইলেকট্রনিক বাইসাইকেলে হচ্ছে আপগ্রেড করো। আর যদি তোমাদের টাকার শর্ট থাকে, দেন হচ্ছে নর্মাল বাইসাইকেল দিয়ে তোমরা হচ্ছে প্রথমে কয়েক মাস ট্রাই করলা, কিছু টাকা জমালা, দেন হচ্ছে তোমরা ইলেকট্রনিক বাইসাইকেল কিনবা। বাট দিন শেষে তোমার ইলেকট্রনিক বাইসাইকেল লাগবেই।